হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকে আমি আবারও আমার রান্নাঘরে। তোমরা হয়তো ভিডিওটা শুরু করার সময় দেখতেই পাচ্ছ। এখানে দেখো রোদের তাপটাও পড়েছে, শীতের দিন। আমার ঠাম্মা একটা এই দেখো পুরো নিজের বাড়িরই আমাদের মানকচু হয়েছিল, সেটা সকালবেলায় তুলে তুলে কেটে ধুয়ে মানে এরকম আর কি কেটেছে, কেটে রোদ্দুরে একটু রেখেছিল, ওই জন্য মুখটা একটু সামান্য শুকনো শুকনো হয়ে রয়েছে। তাহলে খেতেও সেটা ভালোও লাগবে আর ভালো হয় আর কি। তো আজ এই মানকচুটার সাথে কি হতে চলেছে একটু দেখো। প্রথমেই দেখো এখানে কিন্তু মাছ ভাজা শুরু হয়ে গেছে, কিছুটা রুই মাছ আরও রাখাও আছে। শীতের দিন মানকচু এই রুই মাছটা একদম গ্রাম্য পদ্ধতিতে কিভাবে করতে চলেছি সঙ্গে থাকো এবং দেখতে থাকো। দেখুন বাদবাকি মাছটাও আমি কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। এটা একদম সহজ পদ্ধতিতে করব। শীতের দিন এইরকমভাবে মাছের ঝোল করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর এই দেখুন, যেহেতু এটা আমার বাড়ির নিজস্ব মানকচু, তো এই কচু সম্পর্কে আমাদের ধারণা আছে। দিদা বললো যে এইভাবে কেটে করলে, দিদা বলুন ঠাম্মা বলুন যেই বলুন না কেন, যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই দেখুন একটু জাস্ট খালি হলুদ দিয়ে ভাপিয়ে নেবো, এটাকে হালকা একটু ভাপাবো। এটা গলাও ধরবে না, কিচ্ছু না। এরকম বড় সাইজের করে কাটলো। সামান্য জলটা একটু ফুটে উঠলেই বন্ধ করে দিয়ে ফিরে আসছে। দেখুন কচুটা এই যে ফুটে উঠেছে, এর থেকে বেশি আর কিচ্ছু করব না। আমার মা এই যে নিভিয়ে দিচ্ছে, ব্যাস। কচুর তরকারির জন্য এই দেখুন মাছ দিয়ে কচু হবে, একদম ঘরোয়া সিম্পল মশলা। এই দেখুন রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো মেশানোই আছে, গুঁড়ো হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়েছি একটা বড় সাইজের পাকা টমেটো। একটু এই টমেটোটা বেশি দিলে পরে টকটক হবে, ভালোও লাগবে। বা সামান্য একটু জল দিয়ে এটা গুলে নেব। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা ছিঁড়ে রাখা তেজপাতা। একটু মিষ্টি সুগন্ধ উঠেছে, ঢেলে দিচ্ছি সম্পূর্ণ মশলাটা সামান্য একটু জল দিয়ে। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে নুন। নুনের স্বাদ সকলের তো সমান হয় না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তবুও বলে রাখি 2.5 চামচ নুন আমরা এখানে দিচ্ছি। খুব ভালোভাবে তেল একদম মশলা থেকে ছাড়া পর্যন্ত কষিয়ে নেব, আর মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষাবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফিরে আসছি মশলাটা সম্পূর্ণ কষানোর পর। আর অনুরোধ রইল এমন নিত্য নতুন রান্না দেখতে, পুরোনো দিনের রান্না দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে পাশে থাকার জন্য। দেখুন কেমন সুন্দর একটা মিষ্টি কালার এসেছে, দেখছেন? আর তেলটা কি সুন্দর ছেড়েছে। এইবারে দিয়ে দেব ভাপিয়ে রাখা সম্পূর্ণ মানকচুগুলো। দেখুন জাস্ট খালি ভাপিয়ে নিয়েছি, এটা কিন্তু সেদ্ধ হয়নি। সবটা দিয়ে ফিরে আসছি। দেখুন সেদ্ধ হয়নি, মা দেখিয়ে দিল। খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে ফিরছি আমি। দেখুন এবার খুব ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত কচুরও হালকা কাঁচা গন্ধটা না চলে যায়। ঢাকা দিয়ে কষাবো, ফিরে আসছি সম্পূর্ণ কষানোর পর। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা বেশ খানিকটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, তবে আমাদের ঝালের পরিমাণটা একটু কম খাওয়া হয় বলে তাই জন্য কাঁচা লঙ্কাটা চিড়ে দিলাম। আর এটা কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর টমেটোরই কালারটা এসছে। দেখুন কেমন সুন্দর কষানো হয়ে গেছে, একদম খাসির মাংসর মতো একটা সুন্দর সেন্ট উঠেছে। দিয়ে দেবো এবার জল, কেননা এটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল, দিয়ে এবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে একদম ফুটে যাবে, ফুটে যাওয়ার পর মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব, ফিরে আসবো সম্পূর্ণ তরকারিটা সেদ্ধ হলে। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করব। ফিরে আসলাম সম্পূর্ণ কচুগুলো দেখুন সেদ্ধ হওয়ার পর। দেখুন মোমের মতো একদম গলে গেছে, খুন্তি দেখুন বসে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ মাছটা দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু অবশ্যই নুনটা দেখে নেবেন। দেখুন মাছটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনেপাতা। দেখুন এই শীতের দিন গরম গরম ভাতের সাথে যদি এইরকম একটা মাছের ঝোল হয় আর কি লাগে। যা অসাধারণ দেখতে হয়েছে, খেতে তো তার থেকে আরও সুন্দর হয়েছে। আর এই রকম সহজ পদ্ধতিতে একটা ঝোল করলে আর কিচ্ছু লাগবে না। তাহলে এই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। যার যার আমার রান্না ভালো লাগে দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কারা এইভাবে রান্নাটা করে খান জানাতে ভুলবেন না। তাহলে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।